রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ, হায়া হচ্ছে ঈমানের অঙ্গ। এবারে আপনাকে বলি, মা বোন, আমি আপনাকে বলি, রাস্তাতে আপনি যে বেপরদার সহিত ডং 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 করে চলছেন, বলেন আপনার লজ্জা কোথায়? আপনি এমন ভাবে রাস্তাতে চলাচল করছেন, আপনার মাথার চুল দেখা যাচ্ছে, আপনার পেট দেখা যাচ্ছে, বলেন আপনার লজ্জা কোথায়? রাস্তা দিয়ে বেহায়ার মহিলার মতন, রাস্তা দিয়ে বেহায়া মহিলার মতন কোমরে বীর কুলা নিয়ে ঢং 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 করে হেঁটে যাচ্ছেন, আপনি বলেন আপনার লজ্জা কোথায়? আপনাকে বলি, আপনি শোনেন, একজন সবজিওয়ালা আপনার বাড়িতে এসেছে, রাস্তা দিয়ে সবজি বিক্রি করতে করতে যাচ্ছে, অনেক মাল বিক্রি করতে করতে যাচ্ছে, আর আপনি কোন সাহসে সবজিওয়ালার কাছে, কোন সাহসে অনেক মাল আলার কাছে, কোন লজ্জাতে আপনি তাদের কাছে ক্রয় বিক্রয় করেন? আপনার স্বামী নাই, আপনার ছেলে নাই, আপনার কেউ কি নাই যে আপনাকে এইভাবে রাস্তায় বেরোতে হবে? আপনার এই কর্ম, আপনার এই নীতি, আপনার এই গতি, আপনার এই আদর্শ প্রমাণ করছে আপনার মধ্যে লজ্জা নাই। এবং যেহেতু আপনার মধ্যে লজ্জা নাই, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে ঈমান নাই, আর যার ঈমান নাই তার জন্য জান্নাত নাই। বলেন আপনার ঈমান কোথায়? আর ঈমান যদি থাকতো, তাহলে আপনি মনের মধ্যে সংকল্পনা করতেন যে না না, আল্লাহ তো বলেছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে আদমের ছেলে মেয়ে, তোমরা ইহুদি খ্রিস্টানদের মতো, মুশরিকদের মতো, ইহুদি খ্রিস্টানদের মতো, মুশরিকদের মতো বেপরদা সহিত রাস্তাতে বের হয়ে না, রাস্তাতে যেও না, পরপুরুষের সঙ্গে কথা বলো না। এই অনুশোচনা, এই ভাবনা, এই চিন্তা আপনার অন্তরের মধ্যে বিরাজ করত যদি আপনার মধ্যে ঈমান থাকতো। আমি আপনাকে বুঝাচ্ছি, বলেন আপনার ঈমান কোথায়? শুনেন, কিছু মহিলা কত রকম বেয়াদব আছে দেখেন। কিছু মহিলা বলে, আমরা পর্দা না করলে কি হলো, আমাদের ঈমান ঠিক আছে। আমরা পর্দা না করলে কি হলো, আমাদের ঈমান ঠিক আছে। ঠিক এইরকমই কিছু পুরুষরা বলে, আমরা সালাত আদায় না করলে কি হলো, আমাদের ঈমান ঠিক আছে। আমরা সালাত আদায় না করলে কি হলো, আমাদের ঈমান ঠিক আছে। একজন মহিলা যদি বলে পর্দা না করলে কি হলো, ঈমান ঠিক আছে, এটা যেরকম মিথ্যা কথা, একজন পুরুষ বলছে বা কোন মহিলা বলছে আমরা সালাত আদায় না করলে ঈমান ঠিক আছে, এটাও ঠিক সেই রকম মিথ্যা কথা, কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। আরে একজন মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করা ঈমানকে টিকিয়ে রাখতে পারবে না, দেখবেন। একজন মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে, এরপরও তার ঈমান ঠিক নাই, ঈমানকে টিকিয়ে রাখতে পারেনি। আপনি দেখবেন, দেখেন, আপনাকে দেখাচ্ছি আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাল হায়া ওয়াল ঈমান, ঈমান এবং লজ্জা, ঈমান এবং লজ্জা একত্রিত। রাফা আহদুহুমা রাফা আল আখার, রাফা আহদুহুমা রাফা আল আখার। একটি চলে গেলে একটি থাকে না, একটি চলে গেলে একটি থাকে না। কথা মনে বুঝতে পারলেন না? আপনাকে আমি এইভাবে বুঝাই, আপনি বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যার মধ্যে ঈমান আছে তার মধ্যে লজ্জা আছে,
যার মধ্যে ঈমান নাই তার মধ্যে লজ্জা নাই, যার মধ্যে ঈমান নাই তার মধ্যে লজ্জা নাই, যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে ঈমান নাই। এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন। আপনি যে ফজরের নামাজ পড়লেন, আপনি যে এশার সালাত আদায় করলেন, এশার সালাত আদায় করার পরে বাড়িতে ভাত খেলেন, ভাত খাওয়ার পরে ঘরের মধ্যে দরজা লাগিয়ে আপনি ল্যাপের ভিতরে মোবাইলের মধ্যে ন্যাংটা ছবি দেখলেন, বলেন আপনার ঈমান কি থাকবে? মাথায় টুপি দিয়ে চায়ের দোকানে বসে ন্যাংটা ছবি দেখছেন, বলেন আপনার ৫ ওয়াক্ত সালাত আদায় করার পরে ঈমান কোথায় থাকলো? ৫ ওয়াক্ত সালাত আদায় করছেন, এদিকে আপনি চায়ের দোকানে বসে জর্দা পান চিবাচ্ছেন, বলেন আপনার ঈমান কোথায় থাকলো? ৫ ওয়াক্ত সালাত আদায় করছেন, রাস্তায় দাঁড়িয়ে আপনি বিড়ি পান করছেন, বলেন আপনার ঈমান কোথায় থাকলো? ৫ ওয়াক্ত সালাত আদায় করছেন, সুদের মধ্যে ব্যস্ত আছেন, বলেন আপনার ঈমান কোথায় থাকলো? ৫ ওয়াক্ত সালাত আদায় করছেন, দাড়িকে কেটে ফেলছেন, বলেন আপনার ঈমান কোথায় থাকলো? ৫ ওয়াক্ত সালাত আদায় করছেন, বেহায়া বেপরদার সহিত রাস্তাতে চলাচল করছেন, বলেন আপনার ঈমান কোথায় থাকলো? আমি আপনাকে যেটা দেখাচ্ছি, ৫ ওয়াক্ত সালাত আদায় করার পরেও ঈমান ঠিক থাকে না, ঈমান টিকিয়ে রাখতে পারে না। ওই ৫ ওয়াক্ত সালাত আদায় করে এরপরে সে যদি অন্যায় অপকর্মের সঙ্গে যুক্ত থাকে, তাহলে তার ঈমানের মধ্যে দুর্বল আছে, তার ঈমানের মধ্যে দুর্বলতা আছে, কথাই চূড়ান্ত। তার ঈমানের মধ্যে যদি দুর্বলতা না থাকতো, তাহলে সে যখন খারাপ কাজ করতো, যে হ্যাঁ আমি তো ৫ ওয়াক্ত সালাত আদায় করি, এখনই তো সালাত আদায় করলাম, আমার জন্য এই ন্যাংটা ছবি দেখা শোভা পাই না, আমার জন্য হারাম জিনিস খাওয়া শোভা পাই না। আল্লাহ তো দেখতে পাচ্ছে অন্তরের মধ্যে এই কথা, অন্তরের মধ্যে জ্ঞান পীড়া দিত, বাধা দিত, এগুলো দিচ্ছে না। নির্দ্বিধায় আপনি সমস্ত অন্যায় অপকর্ম কাজ করে যাচ্ছেন, এর মানে বুঝে যাচ্ছে আপনার অন্তরের মধ্যে ঈমান পরিপূর্ণ না। আমি যদি আপনাদেরকে কয়েকটি হাদিস অনুবাদ করে শোনাই, তাহলে আপনি বা আমি এমনিতে বুঝতে পারবো বা অনুভব করতে পারবো যে আজ আমাদের ঈমানটা কোথায়। চলেন আজ আমি আপনাদেরকে ভূমিকাতে যে হাদিসের অনুবাদ করব, হাদিস সহিহুল বুখারী হাদিস নাম্বার 14 এবং 15 মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বলেছেন? তিনি বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রব্বুল আলামিনের কসম খেয়ে তিনি বলেন, সেই রব্বুল আলামিনের কসম, সেই ইজ্জতের কসম, যে ইজ্জতের হাতে, যে স্রষ্টার হাতে আমার জীবন আছে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে তিনি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, শুনো হে আদমের ছেলে মেয়ে, তোমরা শোনো, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন না, তোমাদের মধ্যে কেউ ঈমানদার না, তোমাদের অন্তরের মধ্যে ঈমান নাই। কতক্ষণ পর্যন্ত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। শোনো,
যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতামাতার চাইতে, তোমাদের সন্তান সন্তিতার চাইতে, নাসি আজমাইন, গোটা পৃথিবীর মানুষের চাইতে আমাকে যতক্ষণ পর্যন্ত বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ঈমানদার না, কেউ মুমিন না। এটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট ভাষায়, তিনি তার মুখশ্র বাণী দিয়ে গোটা মানব জাতিকে তিনি বললেন, শোনো হে আদমের ছেলে মেয়ে, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তোমরা আমাকে ভালোবাসবে পৃথিবীর সমগ্র মানুষ জাতির চাইতে। আপনি এখন বলবেন, আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আমি শুধু হাদিসের অনুবাদ করলাম। এবারে আমি আপনাকে বলি, আপনি শোনেন, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন, তাহলে আপনার চুলটা ইহুদি খ্রিস্টানদের মতো কাটা হতো না। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতেন, তাহলে আপনি কখনোই দাড়িকে চেঁচে ফেলতেন না। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতেন, তাহলে ফজর বেলায় মাত্র 20 থেকে 25 জন মসজিদে মুসল্লি হতো না। আপনি যদি পৃথিবীর চাইতে সবচাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন, তাহলে তার আদর্শ মোতাবেক আপনি পৃথিবীর বুকে জীবন যাপন করতেন। আপনি যদি আপনার অন্তরের মধ্যে যদি রাসূলের প্রতি ভালোবাসতে থাকতো, আপনার অন্তরের মধ্যে যদি রাসূলের প্রতি মহব্বত থাকতো, তাহলে আপনি সুদের মতো মারাত্মক অপরাধের সঙ্গে জর্জরিত হতেন না। আপনার মধ্যে যদি রাসূলের ভালোবাসা থাকতো, তাহলে আপনি কখনোই জিনা ব্যভিচারে লিপ্ত হতেন না। আপনার মধ্যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা থাকতো, তাহলে কখনোই আপনি অন্যের প্রতি অপবাদ দিতেন না। আপনার অন্তরের মধ্যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা থাকতো, তাহলে কখনোই আপনি আমানতের খেয়ানত করতেন না। এই সমস্ত অন্যায় অপকর্মগুলো আপনার অন্তরের মধ্যে বিরাজ করছে। আপনার রীতি, আপনার এই গতি, আপনার এই কর্ম প্রমাণ করছে আপনি এখনো পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারেননি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। এবারে আপনাকে বলি, আপনি অনুভব না করেন, আপনি সূচনা করেন, আপনি কল্পনা করেন, আপনি একটু ভাবনা চিন্তা করেন, আপনার অন্তরের মধ্যে ঈমান কোথায়? ভাবেন, আপনার অন্তরের মধ্যে ঈমান কোথায়? আমি আপনাকে ভাবাচ্ছি, আপনাকে ভাবতে অনুরোধ করছি। সম্মানীয় উপস্থিতি, চলেন আমি আপনাকে আর একটা হাদিসের অনুবাদ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট ভাষায় তিনি বলেন, সহিহুল বুখারীর হাদিস নাম্বার 9 এবং 24 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল ঈমানু বিদউ সিত্তুনা শুবা ওয়া ফি রাআয়াতিন সাবউনা শুবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ঈমানের 70-এর অধিক শাখা আছে, ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা আছে। তার মধ্যে একটি শাখা প্রশাখা হচ্ছে আল ঈমানু আল হায়া ওয়া ঈমানু শুবাতুম মিনাল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লজ্জা, হায়া, শরম, লজ্জা হচ্ছে ঈমানের শাখা প্রশাখার মধ্যে একটি অন্যতম। এই হাদিসটা আপনাকে আমি অনুবাদ করে শোনালাম এই কারণে, আমি আপনাকে যেটা বলতে চাইছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ, লজ্জা হচ্ছে ঈমানের শাখা প্রশাখা। এবারে আপনাকে বলি, আপনি শুনেন। মা বোনদেরকে বলি, আপনারা মন দিয়ে কর্ণপাত করেন। যারা ঘুমাচ্ছেন তাদেরকে বলি, এক খেয়ালে মনোযোগ দিয়ে শ্রবণ করুন। রাসূলের হাদিস অনুবাদ করতে আর আপনি ঘুমাচ্ছেন, এর মানে মুনাফিকের পরিচয় দিয়ে আপনি জুমার খুতবা শ্রবণ করতে এসেছেন। এগুলো হচ্ছে মুনাফিকের নীতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিসের অনুবাদ করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন হাদিস শোনাতেন, কাফেরেরা হই হট্টগোল করত, কাফেরেরা অমনোযোগী দিত, কাফেরেরা ঘুমাতো, মুনাফিকরা শ্রবণ করত না। আপনি ঘুমিয়ে নিজ পরিচয় প্রকাশ করিয়েন না, শুনেন।